হ্যালো গাইজ, আজকে আমরা ক্লাস 10 এর এবিডি টেস্ট পেপার 2025-26 শিক্ষাবর্ষের জিওগ্রাফি বিষয়ের অর্থাৎ ভূগোল বিষয়ের প্রথম স্কুল বা প্রথম সেট যেটা আছে 41 পাতায় যে সকল প্রশ্নগুলো আছে সেই সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করে যাক। দেখো আমরা 41 পাতায় চলেছি বিভাগ ক। 41 পেজ বিভাগ ক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আরোহণ প্রক্রিয়ার সৃষ্টি একটি ভূমিরূপ হলো অপশন গ বালিয়ারি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে এনসেলবার্গ আরো ক্ষয় পেয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হলে তাকে কি বলে? অপশন খ বর্নহার্ড। 3 নম্বর প্রশ্ন মকরীয় উচ্চচাপ বলয় থেকে কোমরবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু হলো অপশন খ দক্ষিণ পশ্চিম বায়ু। 4 নম্বর প্রশ্ন 3/4 ভাগ মেঘাচ্ছন্ন দ্বারা যে প্রতীক চিহ্ন দ্বারা বোঝানো হয় সেটি হলো অপশন ঘ। 5 নম্বর প্রশ্ন ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো অপশন ঘ মৌসুমী স্রোত। 6 নম্বর প্রশ্ন একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত? অপশন খ 6 ঘন্টা। অপশন খ 6 ঘন্টা 12 মিনিট 11.25 সেকেন্ড। তারপরে 7 নম্বর প্রশ্ন ফ্লাই অ্যাশ হলো অপশন ক তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপত্তি হচ্ছে। 8 নম্বর প্রশ্ন সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য হলো অপশন খ পশ্চিমবঙ্গ। 9 নম্বর প্রশ্ন গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হলো অপশন ক কলিরু। তারপরে 10 নম্বরের প্রশ্নটা দেখা যাক। ভারতের মৃত্তিকা সংরক্ষণের দ্বিতীয় একটি পদ্ধতি হলো অপশন গ ফালি চাষ। তারপরে 11 নম্বর প্রশ্ন বল উইভিল পোকার আক্রমণ ঘটে অপশন খ তুলা চাষে। 12 নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হলো অপশন ক ভিলাই। 13 নম্বর প্রশ্ন 2011 সালে আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য হলো সেটি হচ্ছে কেরালা অপশন খ। তারপরে 14 নম্বর প্রশ্ন রাডার হলো অপশন খ অ্যাক্টিভ সেন্সর। তারপরে প্রশ্নগুলো দেখা যাক কি বলেছে। তারপরে প্রশ্ন বিভাগ খ যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে বলেছে শুদ্ধ অশুদ্ধ। 1 নম্বর প্রশ্ন দেখো অবঘর্ষ উৎপাটন হলো হিমবাহের ক্ষয় কার্যের পদ্ধতি, এটা অবশ্যই ঠিক। 2 নম্বর প্রশ্ন লালিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়, ঠিক। 3 নম্বর প্রশ্ন মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো কামচাটকা স্রোত, এটা ভুল। তারপরে হচ্ছে 4 নম্বর প্রশ্ন স্লাজ হলো এক প্রকার তরল বর্জ্য, এটা ভুল। 5 নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নৃতব খালের সংখ্যা বেশি, এটা ঠিক। 6 নম্বর প্রশ্ন চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর, এটা ঠিক। 7 নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্রে স্কেল সর্বদা একই থাকে, এটা হচ্ছে ভুল। তারপরে শূন্যস্থান পূরণ। 1 নম্বর প্রশ্নটা দেখা যাক প্লায়া হ্রদ উত্তর আফ্রিকায় নামে ওয়াদি নামে পরিচিত, এটা হবে ওয়াদি নামে পরিচিত। 2 নম্বর হচ্ছে গিনি উপকূলের স্থানীয় বায়ু হলো হারমট্টান। 3 নম্বর প্রশ্ন উত্তপ্ত ভূপৃষ্ঠ দেশ তরঙ্গ রূপে বায়ুমণ্ডলে তাপ বিকিরণ করে, এটা হবে দীর্ঘ। 4 নম্বর প্রশ্ন মরাকটা হয় অষ্টমী তিথিতে। 5 নম্বর প্রশ্ন বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে ই বা বানান করে লিখতে পারো ই বর্জ্য। 6 নম্বর প্রশ্ন ধান উৎপাদনে ভারতের দেশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য। 7 নম্বর প্রশ্ন উপগ্রহ চিত্র প্রস্তুত করতে দেশ সংস্থা মানে করে কোন সংস্থা? ইসরো বা নাসা, দুজনেই করে, আরো অন্যান্য করতে পারে, ইসরো বা নাসা দিতে পারে, যে কোনো একটি দিবে। তারপর হচ্ছে 2.3 এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন কি বলেছে বিশ্বের বৃহত্তম ও গভীর সার কোনটি? বার্স্ট। তারপরে 2 নম্বর প্রশ্ন উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত? না 6.5 ডিগ্রি সেলসিয়াস প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটা হয় 6.5 ডিগ্রি সেলসিয়াস। তারপরে 3 নম্বর প্রশ্ন জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠ কোন বস্তুর উপর জলকণা মানে জলবিন্দু রূপে জমা হয় তাকে কি বলে? তাকে শিশির বলে। তারপরে 4 নম্বর প্রশ্ন একটি কঠিন সংক্রামক বর্জ্য পদার্থের উদাহরণ কি? সিরিঞ্জ। 5 নম্বর প্রশ্ন হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে? এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে নেওয়া হয়েছে। 6 নম্বর প্রশ্ন যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কোন শস্য বলে? খারিফ শস্য বলে। 7 নম্বর প্রশ্ন কুমায়ুন হিমালয়ের হিমবাহের সৃষ্টিকারী হ্রদগুলিকে কি বলা হয়? তাল বলা হয়। 8 নম্বর প্রশ্ন সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? প্রধান খাদ্য হচ্ছে প্লাঙ্কটন। তারপর 2.4 দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মিলাতে বলেছে কি হবে। 1 নম্বর কি বলেছে বারখান থেকে কি হবে? বায়ুর সঞ্চয় কার্য। ক্রান্তীয় ঘূর্ণবাত থেকে কি হবে? ইয়াস। কেন্দ্রীয় কৃষি গবেষণাগার থেকে কি হবে? না হবে পুসা। সিটি অফ জয় থেকে কি হবে? কলকাতা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো।